আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য খুবই সুন্দর এবং সহজ একটি রেসিপি নিয়ে এসেছি। যারা বাচ্চার মায়েরা আছেন অনেক বেশি চিন্তা করেন বাচ্চা খাবার খায় না, বাচ্চা খাবার খেতে চাচ্ছে না, বাচ্চাকে কীভাবে খাবার খাবো, তাদের জন্য এটি খুবই উপকারী একটি রেসিপি। এই রেসিপিটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না। এখানে আমি নিয়েছি একটি গাজর কুচি, 3 টেবিল চামচ পরিমাণ ওটস, স্বাদ মতো লবণ এবং খুবই স্বল্প পরিমাণে গোলমরিচ গুঁড়া। এখানে গোলমরিচ গুঁড়াটা হচ্ছে অপশনাল, আপনারা ইচ্ছা করলে কাঁচামরিচ কুচি ব্যবহার করতে পারেন। এবং যাদের বাচ্চা ঝাল খায় না আপনারা ঝালটা একদম স্কিপ করে যাবেন। এবং শেষে নিয়েছি একটি ডিম। আমি ডিমটা ভালোভাবে মাখিয়ে নিব মিশ্রণটার সাথে, যাতে কোনোভাবে দলা পাকিয়ে না থাকে। এবং যারা খুবই চিন্তিত বাচ্চাদের নিয়ে, বাচ্চারা একদমই খাবার খেতে চায় না, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখুন। বাচ্চা তো খাবেই, বাচ্চার বাবা সহ বলবে, বাহ কি সুন্দর একটি রেসিপি তুমি বানিয়েছো, অনেক মজা তো খেতে। তো এখন দেখুন আমি অনেক সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবং এখন চুলায় আমি বসিয়ে দিলাম কড়াইটা আমি গরম করে নিয়ে এখানে সাদা তেল মানে সয়াবিন তেলটা আমি ব্যবহার করেছি। আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমের তেল ব্যবহার করে থাকি, যেমন ঘি, সরিষা তেল, সয়াবিন তেল, মাখন। আসলে আমি বাচ্চাকে কী ধরনের টেস্ট দিতে চাচ্ছি তার উপরে আমি আসলে তেলটা ব্যবহার করে থাকি। তো দেখুন আমি এখানে বড়ার সাইজ করে কিন্তু দিচ্ছি, খুবই চ্যাপটা করে সুন্দর করে দিচ্ছি যাতে ভালোভাবে খাবারটা সিদ্ধ হয়। কারণ আমি এখানে কাঁচা গাজর নিয়েছি এবং কাঁচা ওটস ব্যবহার করেছি। আর বাচ্চাদের ক্ষেত্রে খাবারটা ভালোভাবে রান্না হওয়া খুবই জরুরি, তাতে বাচ্চাদের পেটের সমস্যা দেখা দিবে না। এবার আমি দেখেন সবগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না, কারণ খাবারটা হতে খুবই অল্প সময় লাগে। কারণ গাজর আমি একদম গ্রেট করে নিয়েছি, একদম চিকন করে গ্রেট করা, এবং ওটসটা রান্না হতেও সময় লাগে না। তো দেখুন অল্প সময়ের মধ্যেই কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবং এটা উল্টিয়ে দিলাম, দেখেন কত সুন্দর একটি কালার এসেছে এই পাশে। এবং আমি আবার এটা উল্টিয়ে দিয়ে এই পাশে সুন্দর একটি কালার করে নিব। কালার করে নেওয়ার পরে আমি খাবারটা নামিয়ে নিব এবং প্লেটে দিয়ে দিব, সার্ভ করে দিব খাবারটা। দেখুন আমি প্লেটে খাবারটা সার্ভ করে দিয়েছি এবং টিস্যু দিয়ে দিয়েছি, যাতে এক্সট্রা তেলটা টিস্যুটা অ্যাবজর্ব করে নিতে পারে বাচ্চা, যাতে অ্যাসিডিটি প্রবলেমটা না হয়। এখানে খুবই স্বল্প পরিমাণ তেল লাগে কিন্তু রেসিপিটা বানাতে। এবং আমি দেখুন এখানে সস ব্যবহার করেছি। আমি এখানে 2 রকমের সস ব্যবহার করেছি, একটি হচ্ছে টমেটো সস এবং একটি তেঁতুলের সস। আসলে আমার বাচ্চা সস দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে, আর আমি চেষ্টা করি ওকে বাসায় বানানো সসটা ব্যবহার করতে, কারণ আমি ওকে বাইরের সসটা দিই না সাধারণত, কারণ বাইরের সসগুলো খুবই জন্য ক্ষতিকর বাচ্চাদের জন্য। দেখুন মাশাআল্লাহ আমার বাচ্চাটা অনেক মজা করে খাচ্ছে। আসলে ওই ধরনের খাবার খেতে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে এই বড়াগুলো এত বেশি মজা হয় খেতে, অনেক মজা করে খাচ্ছে। এবং আমি বলতেছি আপনারা এই রেসিপিটা বানাতে পারেন, এতে বাচ্চা অনেক মজা করে খাবে এবং বাচ্চা সঠিক পরিমাণ পুষ্টিও পাবে। এবং আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা রেসিপিটা বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন। এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি শেয়ার করতে এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।